এসএলএসটি 2025 একাদশ দ্বাদশের যে রেকমেন্ডেশন লেটার দেওয়ার 90 দিন পার হয়ে গেছে, সে অর্থে এখনো এসএসসি থেকে কোনো কিছু সাড়া পাওয়া যায়নি। তাহলে কি শেষ অবধি কি প্যানেল বাতিল হবে, বা এটা কি এক্সপায়ারি অফ প্যানেলের মতো কেস হবে আগামীতে? আমি সে নিয়ে ডিসকাস করছি। বা এক্ষেত্রে 90 দিনের থেকে কত দিন অবধি এক্সটেন্ড করা যায়, আসল নিয়ম কি আছে, আমি সে নিয়েও ডিসকাস করব। এবং এসএলএসটি 3 মানে থার্ড এসএলএসটি না আপার প্রাইমারি, কোনটার বিজ্ঞপ্তি আগে আসছে, কোন পরীক্ষাটা আগে হবে, এবং আমরা আগামী দিনের জন্য কার জন্য প্রথম প্রস্তুতি নেব, থার্ড এসএলএসটি নাকি আপার প্রাইমারি, আমি সে নিয়েও আলোচনা করছি। এবং এই যে চলতি নিয়োগ প্রক্রিয়া এসএলএসটি 2025, 9, 10 এবং 11, 12 যে এখনো বাকি আছে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে, ভেরিফিকেশান, ইন্টারভিউ বা কাউন্সেলিং, সেক্ষেত্রে এই যে দেরি হচ্ছে, এরকম এই চলতি প্রক্রিয়াগুলো আর কতদিন পিছাতে পারে, ম্যাক্সিমাম কত সময় আছে, আমি সে নিয়ে ডিসকাস করছি। এবং সেটা দেরি হওয়ার মূলে কি কারণগুলো কাজ করছে, কি ফ্যাক্টর আছে, আমি সে নিয়ে আলোচনা করছি। প্রথম আজকে বলি যে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। একাদশ দ্বাদশে 2025 এসএলএসটি একাদশ দ্বাদশে যে রেকমেন্ডেশন লেটার দেওয়ার কিন্তু সময়সীমা থাকে 90 দিন। যাদের কাউন্সেলিং হয়ে গিয়েছে সেখানে কিন্তু 90 দিন পার হয়ে গিয়েছে, এখনো সেই অর্থে শিক্ষা দপ্তর বা এসএসসি থেকে কোনো কিছু সাড়া আসেনি, পাওয়া যায়নি। অনেকের মনে প্রশ্ন বা সংশয় বা ভয় যে তাহলে কি এই নিয়োগ প্রক্রিয়া কি অবৈধ বলে ঘোষিত হবে, যেহেতু সময়সীমা 90 দিন পার হয়ে যাচ্ছে, নাকি এখানে কোনো ডেট এক্সটেন্ড আছে। যেটা খবর জানতে পারছি যে যদিও 90 দিন সময় থাকে রেকমেন্ডেশন লেটার দেওয়া পর্যন্ত, সেটা কিন্তু আরও 60 দিন অর্থাৎ এখনো 2 মাস এক্সটেন্ড করতে পারে কোনো বিশেষ কারণকে শো করিয়ে সংশ্লিষ্ট কিন্তু কর্তৃপক্ষ এই আরও 60 দিন বা 2 মাস সময় এক্সটেন্ড করলেও করতে পারে। যেহেতু এই ভোট প্রক্রিয়ার কারণে এই প্রক্রিয়াটা অনেকটা পিছিয়ে গিয়েছে, এবং সেখানে অন্য কারণও আছে। সেখানে হচ্ছে কি, যেহেতু এখন নতুন সরকার গঠন হয়েছে, এখন মন্ত্রিসভা গঠন হয়েছে, সেখানে এখনো শিক্ষামন্ত্রী ঠিক হয়নি। এখন বর্তমানে এসএসসি যিনি সেক্রেটারি, উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তো এখন যেহেতু এসএসসি সেক্রেটারি মানে চেয়ারম্যান পদটা ফাঁকা আছে, এই সমস্ত কারণে কিন্তু এই প্রক্রিয়া এখনো 2 মাস পিছোতে পারে, সেটা কিন্তু কর্তৃপক্ষ করতে পারে। কাজেই যারা হয়তো ভয় করছো যে হয়তো এই প্যানেলটা পুনরায় প্রশ্নকে পড়ে যাচ্ছে, হয়তো এই প্যানেলটা হয়তো বৈধতা থাকবে না, কিন্তু 90 দিন পার হয়ে যাচ্ছে, না এমনটি কিছুই নয়। এখানে আরও 60 দিন বা 2 মাস এক্সটেন্ড করতে পারে সেই কর্তৃপক্ষ বিশেষ কোনো কারণকে শো করিয়ে। কাজেই এক্ষেত্রে কোনো দুশ্চিন্তার কোনো কারণ আমি দেখছি না যে এই এখনো নিয়োগ হচ্ছে না, এই 90 দিন পার হয়ে গেল কোনো সমস্যা হবে কি না। সমস্যা কিন্তু কিছুই হবে না, এটা পরিষ্কার ইঙ্গিত। এই প্রশ্ন আমার মনে ছিল। তো এবারে বলি যে থার্ড এসএলএসটি না আপার প্রাইমারি, কোনটা আগে হচ্ছে, কোনটার বিজ্ঞপ্তি আসছে খুব শীঘ্রই, আপার প্রাইমারি নাকি থার্ড এসএলএসটি? দেখো, প্রথম বলি তার উত্তর হবে আপার প্রাইমারি। কেন বললাম? থার্ড এসএলএসটি তখনই হবে যখন কিনা সেকেন্ড এসএলএসটির সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট হবে। এখন অবধি যা খবর, কিন্তু এখনো অনেক সাবজেক্টে একাদশ দ্বাদশে কাউন্সেলিং অবধি বাকি আছে। সেখানে 9, 10-এর 3টে সাবজেক্টে ভেরিফিকেশান এবং সব সাবজেক্টে ইন্টারভিউ এখনো পড়ে আছে। তারপরে কাউন্সেলিং, তারপর হচ্ছে কি মেডিকেল চেক আপ, অনেক কাজ বাকি আছে। কাজেই 31শে আগস্টের মধ্যে হয়তো 11, 12 প্রক্রিয়া সমাপ্ত হলে কিন্তু 9, 10 এটা সম্ভব হবে না। কাজে এই প্রক্রিয়া আরও কিন্তু দেরি হওয়ার সম্ভাবনা আছে। আর এই প্রক্রিয়া শেষ না হওয়া অবধি থার্ড এসএলএসটি বিজ্ঞপ্তি আসবে না। কাজেই এবারে পক্ষান্তরে বলতে পারি যে আপার প্রাইমারি যেহেতু আগের যে কেসের কিছুটা সলভ হয়ে গেছে, যে ক্যান্ডিডেটটা দীর্ঘ 10টা বছরে কোনো সুরাহা পায়নি, কোর্টের দুয়ারে দুয়ারে ঘুরেছে, এই সরকার আসার ফলে তারা চাকরিটা ফিরে পেয়েছে, তাই চাকরিতে ফিরে গিয়েছে, গত কয়েক মাসের খবর।
তো আগের আপারের সমস্ত কিন্তু মানে যা সমস্যা ছিল আইনি সব মিটে গিয়েছে। কাজেই সামনে কিন্তু আপারের মানে এর জন্য মানে প্রশস্ত পথ খোলা আছে এবং সম্ভবত খুব শীঘ্রই অর্থাৎ আগামী 1-2 মাসের মধ্যে কিন্তু আপারে বিজ্ঞপ্তি আসছে এবং সেখানে ভ্যাকান্সি এক ধাক্কায় অনেকটা বেশি হবে। তো ভ্যাকান্সি সেখানে বেশি হবে এবং সেখানে একটা সুযোগ থাকছে চাকরি পাওয়ার ক্ষেত্রে। তাই প্রথমে হবে আপার প্রাইমারি এবং তারপরে এই SLST 2 কমপ্লিট হওয়ার পরে কিন্তু থার্ড SLST বিজ্ঞপ্তি আসবে। তবে এটা কিন্তু 2026-এর মধ্যে বিজ্ঞপ্তি এলেও কিন্তু পরীক্ষা হবে 2027-এর প্রথম দিকে। এবং যেটা খবর আপার প্রাইমারি বিজ্ঞপ্তি এই 26-এ হবে, পরীক্ষা 26-এর মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। কাজেই তোমরা যারা আছো অ্যাসপিরেন্ট রয়েছে তোমরা বাড়িতে এখন থেকে প্রস্তুতি আরম্ভ করে দাও, হাতের সময় কিন্তু বেশি পাওয়া যাবে না। এইবারে বলি যে চলতি নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে SLST 2025 নবম দশম এবং 11 দ্বাদশ, সেখানে এই প্রক্রিয়া যেন থমকে আছে, কবে আবার শুরু হবে? এই প্রক্রিয়াগুলো আর কত ডিলে হবে? একটা সময়সীমা তো আছে। প্রথম বলি, এই সামনে যে জুন মাস আসছে, জুন মাসের ফার্স্ট উইক নাগাদ SSC চেয়ারম্যান নিযুক্ত হবে। তোমরা জানো এখন বর্তমানে SSC অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন SSC সেক্রেটারি। কাজেই এখনো SSC যেহেতু চেয়ারম্যান পোস্ট ফাঁকা আছে, এই মন্ত্রিসভার যে শিক্ষামন্ত্রী মানে নিয়োগ হবেন, যিনি বসবেন, তারপরে পরেই শিক্ষা দপ্তরে বিভিন্ন আধিকারিকদের চেঞ্জেস আসবে, অনেকগুলো পদ ফাঁকা পড়ে আছে। এই SSC বা স্কুল সার্ভিস কমিশনের এই যে নতুন চেয়ারম্যান না আসা অবধি এই প্রক্রিয়া কিন্তু ইন হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং সেক্রেটারি যদিও আপাতত দায়িত্ব পালন করছেন, কিন্তু উনি পূর্ণ দায়িত্ব মানে নিতে পারছেন না। কাজেই নতুন চেয়ারম্যান না আসা অবধি এই যাবতীয় কিন্তু অনলাইন প্রসেসগুলো ইন হয় বলে অন্তত মনে হয় না। সেখানে 9-10 ভেরিফিকেশান, সেখানে ইন্টারভিউ, সেখানে কাউন্সেলিং 11-12, এগুলো এখনো শুরু হচ্ছে না। আপাতত চেয়ারম্যান সাহেব নিযুক্ত হলে তবে এই কিন্তু প্রক্রিয়াগুলো পুনরায় ইন হবে। তবে একটা কথা পরিষ্কার, এই দোহাই দিয়ে যারা প্রস্তুতিটাকে আটকে রেখেছে তাদের মধ্যে কিন্তু বোকার নেই। কারণ এই প্রক্রিয়া যদি একবার শুরু হয় তাহলে ঝড়ে গতিতে আগাবে। কাজেই এই প্রক্রিয়াগুলো শীঘ্রই ইন হবে, তোমরা প্রত্যেকে প্রস্তুত থাকো। তো আজকে এই মুহূর্তে একটু আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।